আসসালামু আলাইকুম, আমি নিহাল পিজনের প্রেস থেকে। তো আজকে আপনাকে দেখাবো যে আমার থরের যে বাচ্চাগুলা ওগুলা আমি একটা বাটি দিয়ে গেছি যে ওগুলাতে তোরা বুবি, কিন্তু না, ওরা ওগুলাতে না বইয়া ওরা সাইড হয়ে বয়ে রয়েছে। তো চলেন দেখেনে। তো এই আমার থরের যে অবস্থা, তো এগুলোর মধ্যে এই যে আমার যে বাচ্চাগুলা দেখেন, ও কানি দেখেন, ওরা এই যে বাড়ি দিয়ে রাখছে, ওরা বাড়িতে না বইয়া ওরা বয়ে রয়েছে সাইডে। কে তোরা বাড়িতে বো, কিন্তু ওরা বাড়িতে বইব না, ওরা সাইডে বয়ে আছে, এটা তোরা মজা পায়। তো আমার এই কবুতরগুলোর বাচ্চাগুলোর জন্য কিন্তু দোয়া করবেন, যাতে ওরা খুব দ্রুত বড় হয়ে যায়। আর এগুলার বাচ্চা তো নাই, ওরা অনেক দুঃখে আছে বলতে কি, ওদের বাচ্চা আমি এই যে পরকাটা কবুতর গুলোকে রেখে দিচ্ছি, কালে কখন বাসা চিনতে হইব, কিনলে আমি ওকে শীতে উড়ামু ভাই। তো সবাই দোয়া করবেন। আর ওরা আবার ঠিক আছে, ওরা ভদ্র, ওরা কোনো বেয়াদবি করে নাই, ওরা ঠিকঠাক বয়ে আছে। তো আসলে ভাই কবুতর যারা পালে ওরা একমাত্র জানে যে এটা আসলে কি ফিলিংস, অন্যরকম। তো এই যে এটা দেখেন সাইডে বয়ে আছে, কি লিখে তোরা ওদিক যাবো তখন সুন্দর জায়গাতে দিচ্ছি। তো এই আমার বর্তমান থরের আপডেট। তো থরগুলো আমার আস্তে আস্তে বইরা গেতেছে। তো ইনশাল্লাহ এই শীতে যেগুলো আমি উড়াতে পারুমি, আর গুলা না পারলে আর কিছু করারও নাই, সামনে শীতে হয়তো উড়াতে পারবো। কিন্তু এই যে এগুলোর বাচ্চাগুলো কিন্তু আমি অলরেডি থরে দিয়ে দিচ্ছি, পরকাটা কবুতর গুলোকে দিয়ে দিচ্ছি যে আপনার এই শীতে অগর উড়াতে পারুন। দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য। আর অবশ্যই কিন্তু জানাবেন যে কেমনে আমি কবুতরের বাচ্চাগুলো দ্রুত বড় করতে পারবো। তো এই আজকের ভিডিও, ধন্যবাদ।